যে মানুষটা কখনোই নিজের অহংকার ছাড়তে পারে না, একদিন সবাই তাকে ছেড়ে দেয়। অনেক সময় অভদ্র লোকেদের অভদ্রভাবেই শিক্ষা দেওয়া উচিত। আগেকার দিনে লোক একে অপরের মনের জোর বাড়াতো, আর এখনকার লোক একে অপরের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। ধীরে ধীরে যত জীবনকে উপভোগ করছি, ততই বুঝতে পারছি এই দুনিয়ায় কেউই কারো নয়। যার মনের দরজায় তোমার কোনো গুরুত্বই নেই, সেই দরজায় বারবার কড়া নাড়তে নেই। প্রায় মানুষকে বলতে শোনা যায়, যা হয়ে গেছে তা ভুলে যাও, কিন্তু সেই ঘটনায় আমাদের মনের ওপর যে কতটা প্রভাব ফেলেছে সেটা কেউই মনে রাখে না। যখন পয়সা আসে তখন তার পেছন পেছন সম্মানও আসে, তবে একটা কথা মনে রেখো, সম্মানটা পয়সার হয়, তোমার নয়। ধোঁকেবাজ মানুষগুলো 100 জনের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেকে অনেক বড় হিরো কিংবা হিরোইন মনে করে। আসলে তারা একটা টিস্যু পেপারের মতো, যা একবারের বেশি দুবার ব্যবহার করা যায় না। মানুষের কাছে যখন অনেক পয়সা হয়ে যায়, তখন মানুষের অনেক রূপ দেখা যায়। যে মানুষটা তোমার কিসে কষ্ট হয় সেটা জানার পরও তোমাকে দুঃখ দেয়, সে মানুষটা কখনোই তোমার হতে পারে না। এটা কলিযুগ বন্ধু। এখানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লোকের থেকে বেশি সত্যি কথা তো মদ খাওয়া লোকেরা বলে। কথায় কথায় রাগ তারাই দেখায় যারা নিজের থেকে বেশি চিন্তা অন্যের জন্য করে। ছোটবেলায় গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, আর আজ নিজের জীবনের গল্প মনে করে কাঁদতে কাঁদতে ঘুমাই। কেউই আপন হয় না, এখানে সবাই সময় কাটানোর জন্য আমাদের আপন বানায়। ভালোবাসার কদর তুমি তখন বুঝতে পারবে যখন তোমারই সামনে তোমার ভালোবাসা অন্য কারো হবে। ভালোবাসা আর ঘৃণার মধ্যে পার্থক্য কি জানতো? ভালোবাসার মতো ঘৃণা কখনো মিথ্যে অভিনয় হতে পারে না। আজকের দিনে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া লোক যদি আপন হয়, তাহলে নিজেকে সামলাতে সামলাতে অনেক সময় লেগে যায়। সত্যি কথা বলা তো দূরের কথা, আজকাল তো লোক সত্যি শুনতেও চায় না। জীবনে যদি শান্তি চাও, তাহলে কখনো কারো ওপর কোনো আশা করো না। যে সম্পর্কে বারবার মনে করিয়ে দিতে হয় কি তার তোমাকে প্রয়োজন, তাহলে বুঝে নিও তার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। সেই সমস্ত লোকগুলো কখনোই অভিমান করে না, যাদের মানানোর মতো কোনো লোকই নেই। ইতিহাস সাক্ষী আছে, প্রেম আর ভবিষ্যতের মধ্যে বেশিরভাগ মহিলারা ভবিষ্যৎটাকেই বেছে নিয়েছে। তুমি যেরকম সেরকমই থেকো, কারণ অরিজিনালের দাম ডুপ্লিকেটের থেকে সবসময় বেশি থাকে। মানুষ মরার থেকে বেশি ভয় বদনামের পায়। সফল হওয়ার পরই মানুষের আসল স্বভাবের পরিচয় পাওয়া যায়। একা চলতে শেখো, তাহলে কখনো কারো জন্য দাঁড়াতে হবে না। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। যদি তুমি দ্রুত হাঁটতে চাও, একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও, তবে একত্রে হাঁটো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। ক্ষুধার্ত পেট, খালি পকেট, মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। কষ্টগুলো যদি কাগজ হতো, তাহলে আগুনে পুড়িয়ে ফেলতাম, কিন্তু কষ্টটা হলো আগুন, যেটা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সঙ্গে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাই বদলে যায়। রাগ সময়ের সাথে সাথে কমে, কিন্তু অভিমান সময়ের সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কে থাকলো আর কে গেল
কিছুই যায় আসে না। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ আর লড়ে যায় বীর। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। মায়া বড় খারাপ জিনিস, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। স্বার্থপর ও অহংকারী মানুষ চেনার বিশেষ কিছু লক্ষণ, এরা কখনো পরাজয় স্বীকার করে না, সব বিষয়ে তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা। কাউকে হারিয়ে দেওয়াটা সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়, অন্যদিকে যারা যত ভালো বোঝে তারা তত কম কথা বলে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, আবার কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যারা নোংরা ছাড়া কিছুই ভাবতে পারে না তাদের চোখে সুন্দর কখনো ধরা দেয় না। সে ভালোবাসা ভালোবাসাই নয় যে আরেকজন পেলেই বদলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসেও আঘাত করে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। পৃথিবীতে সবচেয়ে মায়া জড়ানোর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, ছেলে হোক বা মেয়ে হোক। অতিরিক্ত ভালোবাসা কেউই হজম করতে পারে না। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে তবে বলতে দাও, কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তার নিজের থেকেও বেশি তোমাকেই মনে রাখে।